এই দেখো দেখো, অনেকগুলো ব্যাঙ জালে উঠে এসেছে। দাও দাও, ঝুড়িতে ব্যাংকগুলো দাও, আমি ঘরে গিয়ে ব্যাংকগুলো প্রসেসিং করে দিচ্ছি। তুমি তারপর তোমার ক্যালমা দেখাবে। বাটবার বাট, এবার তুই বুঝবি মজা। মুরগির মাংস নিবে গো, মুরগির মাংস, টাটকা টাটকা বাড়ির পালন করা মুরগির মাংস, মাত্র 200 টাকা কেজি। এই রে, মিসকে আমার বাড়িতে সেদিন যে বাটপারি পড়েছি, আজকে আবার ওই বাটপারির প্রতিশোধ নিতে আসেনি তো? আরে মিচকে যে, তুই আবার কবে এমন মুরগির মাংস বিক্রি করা শুরু করলি? যেদিন থেকে বাঘ মামু আমাকে উন্নত জাতের মাছের পোনা দিয়েছে সেদিন থেকে। ও মামু, তোমার মাছের পোনাগুলো তরতর করে যা বড় হচ্ছে না, দুদিন পর তিমি মাছ হয়ে যাবে। নয় হ্যাঁ, তা মামি নিবে নাকি মুরগির মাংস? আমার বাড়ির একদম টাটকা প্রসেসিং করে কেটে আনা মুরগির মাংস, মাত্র 200 টাকা কেজি মামি। হ্যাঁ দে দে, অনেকদিন ধরে মুরগির মাংস খাবো খাবো করছে মনটা। এই নে টাকা, দে দেখি 1 কেজি মাংস। ভালো করে মুরগির মাংস কষিয়ে রান্না করে খেও মামি, একদম সেই স্বাদ লাগবে, একদম বাড়ির ফ্রেশ তরতাজা মুরগি। আসি মামি, বাই বাই। ব্যাপারটা কি, মিসকে যে ঠকিয়ে মাছের পোনার বদলে ব্যাঙ গছিয়ে দিলাম, এ নিয়ে কোনো কথা বললো না কেন? তার মানে মিসকে যতটা বলদ মনে করতাম তার থেকেও বেশি বলদ। বেটা বুঝি ব্যাঙগুলোকেই উন্নত জাতের মাছের পোনা ভেবেছে। উফ বউ, তোমার প্ল্যান পুরো সাকসেস। যার ব্যাংক তাকেই গছিয়ে দিয়ে এসেছি মুরগির মাংসের কথা বলে, আবার টাকাও নিয়ে এসেছি। ওগো, সবে তো শুরু, আগে আগে দেখো হোতা হে কিয়া। টাকাও নিব, মুরগির মাংস বলি ব্যাংকগুলোকেও খাওয়াবো। আমাদের সাথে বাটপারি করেছিল তাই নে, এবার দেখবে মজা, খাবে ব্যাং বাজা। বাঘ মামু, বাঘিনী মামি। এ কি শেফা তুই? কি হয়েছে, কি হয়েছে তোর? বাঘ মামু, আজকে রাজ বড্ড জ্বর, মুরগির মাংস বিক্রি করতে বডি বেরোতে পারিনি। এদিকে ঘরে ওষুধ কেনার টাকাও নেই, তাই আমি মাংস বিক্রি করতে বেরিয়েছি। এই 1 কেজি মুরগির মাংস কেউ নিচ্ছে নে, আপনি নিয়ে নিন নে বাঘ মামু, মাত্র 200 টাকা কেজি। আহারে, বেচারা মিসকেটার জ্বর হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি মাংস কিনে নিচ্ছি, তুই একটু দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। ইরি মাইরি, ও এসেছো তুমি, তুমি এসেছো? ঠিকঠাক ভাবে প্ল্যান সাকসেস হয়েছে তো? হবে না মানে, একদম ব্যাঙের মাংস, টুকু মুরগির মাংস বাঘ মামুর হাতে গচিয়ে দিয়েছি, আর টাকা নিয়ে এসেছি। ইরি মাইরি, বাবা বউ, চলো এই খুশিতে একটা ডান্স হয়ে যাক। প্রেমেরই ধুম যারে, কেন প্রেম ঘুম করে, হেই পাগলু তোরা সা করলে রোমান্স। বউ, ও বউ, বাঘ মামু কি এভাবে প্রতিদিন মুরগির মাংস বলে ব্যাঙের মাংস দিয়ে এসে মজা পাচ্ছি না? চলো না একদিন নিমন্ত্রণ করে বাঘ মামুকে আমাদের বাড়িতে ডেকে এনে ব্যাঙের মাংস খাওয়াই। কি বলো তুমি? ঠিক বলেছো গো, ঠিক বলেছো, ফ্রিতে একটু এন্টারটেইনমেন্ট পাবো। যাও যাও, এক্ষুনি বাঘ মামু আর বাঘিনী মামিকে নিমন্ত্রণ দিয়ে এসো। ওকে বউ, টাটা। আরে বাঘ মামু তুমি এখানে, আর আমি তোমাকে তো সারা বন খুঁজছি। এরি বাবা রে বাবা, মিসকে কি আমাকে আমার বাটপারের শাস্তি দিতে এসেছে নাকি? ইয়ে মানে, কেন খুঁজছিস ভাগ্নে আমাকে? আরে মামু, অনেকদিন হলো তুমি আমার বাড়িতে যাওনি, তাই এবার ঘটা করে তোমাকে আর বাঘিনী মামিকে নিমন্ত্রণ দিতে তোমার বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাতেই তোমার সাথে দেখা হয়ে গেল। যাই হোক শোনো মামু, মামিকে নিয়ে আজ বিকেলে অবশ্যই যাবে আমার বাড়িতে। ও, তুই নিমন্ত্রণ দিচ্ছিস? আচ্ছা আচ্ছা, আহা কতদিন কারো বাড়িতে নিমন্ত্রণ খাই না। যাবো রে ভাগ্নে, যাবো যাবো, অবশ্যই যাবো।
মামি লজ্জা করো না, ইচ্ছে মতো খাও। আরে ভাগ্নে, মুরগির মাংসটার যা স্বাদ হয়েছে না, পুরো অসাম। উফ, একটা টিফিন বাটি নিয়ে এলে ভালো হতো, বাকি খাবারটুকু প্যাক করে নিয়ে যেতাম। অনেক স্বাদ হয়েছে রে ভাগ্নে। চুপচাপ খাও তো, কথা বললো নে। আহা, আপনাদের খাওয়াতে পেরে আমার সেই শান্তি লাগছে, সেই শান্তি। এবার আসি রে সেবা মিসকে, অনেকদিন পর এমন পেট ভর্তি খাবার খেলাম। আজ একদম পুকুরের সব ব্যাঙ মামু আর মামিকে খাইয়ে দিলাম। পুকুরে আর একটা ব্যাঙও নেই। কি বন্ধুরা, কেমন দিয়েছি? এতে করে আমাদের পুকুরের ব্যাঙও সাফ হলো, বাঘ মামুর কাছ থেকে টাকাও নিল। এবার ওই টাকা দিয়ে সত্যি সত্যি আমরা পুকুরের মাছ চাষ করব। এবার নো চলাকলা, বাটপার পেল সাজা। ইরি মাইরি, বউ এই খুশিতে একটা ডান্স হয়ে যাক বউ। লাকিতে সোনি লাকিতে গেন্দি, লাকিতে সোনি লাকিতে গেন্দি পো পো পো। ও গো গো, আমাদের কি হলো? মিসকের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসার পর থেকে এমন রাস্তায় লাফালাফি করছি কেন? আমিও তো বুঝতে পারছি নে। চলো চলো, এক্ষুনি ডাক্তারের কাছে চলো। আমাদের একই হলো গো, হায় হায়, লাফালাফি করছি কেন? আমি আপনাদের রোগ ধরতে পেরেছি। আপনাদের ব্যাং লাফা রোগ হয়েছে। এই রোগ বেশি বেশি করে ব্যাং খেলে হয়। এই রোগের কোনো চিকিৎসা নেই। হ্যাঁ, ব্যাং ব্যাং কিভাবে খেলুম আমরা? কোন দিন কিভাবে খেলুম? ও বউ, আমি বুঝতে পেরেছি এবার এই রোগ কিভাবে হলো। ওই মিসকে সেবা মুরগির মাংস বলে বলে এতদিন আমাদের ব্যাঙের মাংস খাইয়েছে। সব আমার জন্য হয়েছে বউ। আমি মাছের পোনা বলে বাটপারি করে ব্যাঙ গুছিয়ে দিয়েছিলাম, আর তারাও বুঝি বাটপারির প্রতিশোধ তুলতে ওই ব্যাঙই আমাদের খাইয়েছে এতদিন। ওরে বাবা রে বাবা, তুমি বাটপারি করেছো মিচকের সাথে। দেখেছো তো, মিচকে বাটপারি করে আমাদের ব্যাংলাপা রোগ ধরিয়ে দিয়েছে। হ্যাঁ বউ, ইট মারলে যে পাটকেল খেতে হয় তা আজ হারে হারে বুঝতে পারলাম। আর বাটপারি করবো না রে, আর বাটপারি করবো না।